kingdom was very wealthy and we are very সাম্প্রতিক সময়ে খুব বেশি সংবাদ শিরোনাম হচ্ছে আরাকান আর্মি কখনো জেলে শহর নৌকা আটকে রেখে অথবা পণ্যবাহী জাহাজ আটকে রেখে। দেশের ভিতরে বর্তমান পরিস্থিতিতে আরাকান আর্মি হয়ে উঠেছে মাথা ব্যথার বড় কারণ। তবে এবার সীমান্তের উপার থেকে এলো বড় সুখবর। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় আরাকান আর্মি। তবে এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতিরে বলে গিয়েছেন রোহিঙ্গা ইস্যু সমাধানে আরাকান আর্মির সাথে বসা উচিত। তবে আসলে ঠিক কোন কারণে বন্ধুত্ব করতে চাচ্ছে আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠী? এই বিদ্রোহী গোষ্ঠীর সাথে বন্ধুত্ব না করলে আমাদের কি কি সমস্যা হতে পারে, এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 2009 সালে মাত্র 26 জন তরুণ শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মি আজ মায়ানমারের জান্তা সরকারের ঘুম হারাম করে দিয়েছে। তাদের হাত ধরেই 140 বছর পর আরাকান আর্মি এখন আজ স্বাধীন হওয়ার পথে। বাংলাদেশের সাথে এই রাজ্যের সীমান্ত থাকায় এদের গতিবিধি লক্ষ্য রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি রয়েছে রোহিঙ্গা সংকট। দুই দেশের সম্পর্ক ভালো না থাকলে ক্ষতিটা দু দেশেরই। মিয়ানমারের সাথে আমাদের যতখানি সীমান্ত তার পুরোটাই আরাকান আর্মির দখলে। তাই জান্তা সরকারের চেয়ে আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখা আজও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে জেলেদের আটকে রাখা, জাহাজ আটকে রাখা এবং সীমান্ত মাইন পুঁতে রাখাকে কেন্দ্র করে আরাকান আর্মিকে ভালো চোখে দেখার কোনো সুযোগ নেই। কয়েকদিন আগে তারা 26 জন জেলেকে অপহরণ করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে বাংলাদেশের বিজিবি। তবে এবার জানা গেল চমকপ্রদ একটা তথ্য। জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আসা একজন জেলে বলেন, আরাকান আর্মি আমাদের সাথে বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। আরাকান আর্মিরা হয়তো বুঝতে পেরেছে যে প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করে বেশি দিন শান্তিতে থাকা যাবে না। তাই তারা যদি রাখাইন রাজ্য প্রতিষ্ঠা করে তাহলে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। এই জন্য তারা এখন বাংলাদেশকে বন্ধু বানাতে চাচ্ছে। 26 জন জেলে যখন ফিরে আসলেন তখন ঢাকায় অবস্থান করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। একই দিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে অ্যান্টনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত। আরাকান আর্মিও প্রয়োজনীয় শক্তি হয়ে উঠেছে, তাই তাদের সাথেও আলোচনা করা উচিত। কারণ অতীতে রাখাইন ও রোহিঙ্গাদের সম্পর্কে সহজ ছিল না। তাই তাদের সাথে সুসম্পর্ক বাংলাদেশের জন্যই বেশি জরুরি। আতঙ্কের কারণ আরাকান আর্মি অনেক সদস্যের পরিবার থাকেন বাংলাদেশের কক্সবাজারে। মুক্তিপণ আদায়ের সময় যখন বাংলাভাষী প্রয়োজন হয় তখন তারা কাজে লাগায় তাদের পরিবারের সদস্যদেরকে। এমনকি তারা সিম সাপ্লাই করে থাকে বাংলাদেশের তাদের পরিবারের পরিজনদের থেকে। বাংলাদেশের বর্ডার গার্ডের গুরুত্বপূর্ণ তথ্য এভাবেই প্রচার হয়ে যায়। এর মাধ্যমে তারা বাংলাদেশ ধ্বংসের নীল নকশা অঙ্কন করতে পারে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী কোকিচিনকে সাহায্য করছে আরাকান আর্মি। কোকিচিন পার্বত্য অঞ্চলের বড় একটা অংশ নিয়ে আলাদা হতে চায়। আবার ধারণা করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আরাকান আর্মির কিছু অংশকে সাহায্য করছে ভারত। আরাকানের ভারতের বিনিয়োগ থাকায় তারা তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তাই বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সঙ্গে দ্রুত যোগাযোগ বজায় রাখা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন, যেদিন আরাকান আর্মি সীমান্তে পতাকা উত্তোলন করেছিল সেদিন বুঝতে পেরেছিলাম বিশ্ব আরেকটি নতুন দেশ পেতে যাচ্ছে। তাদের সাথে যুক্ত হতে হবে। আমি বুঝতে পেরেছিলাম তাদেরকে সংকেত পাঠানো খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে সংকেত পাঠিয়ে আমাদের নিশ্চিত করতে হবে আমরা তাদের সঙ্গে যুক্ত হতে চাই। আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আরাকান আর্মিকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি সীমান্ত স্থিতি রাখতে সকলের সঙ্গে বৈঠক করতে হবে। সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে বলা হয়, আরাকান রাজ্য প্রতিষ্ঠা হলে রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মি কেমন ব্যবহার করবে তা এখনো নিশ্চিত না। রাখাইনে এখনো 6 লাখ রোহিঙ্গা রয়েছে। 2017 সালে সেনাবাহিনী 7 লাখ রোহিঙ্গা বিতাড়িত করেছিল। রোহিঙ্গা ও জাতিগত সংখ্যাগরিষ্ঠ রাখাইনদের সাথে সম্পর্ক বরাবরই খারাপ ছিল। রাখাইনরা আবার আরাকান আর্মির সমর্থক। এখন এই সম্পর্ক আরো খারাপ হয়েছে, কারণ কিছু রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী তারা বাংলাদেশ শরণার্থী শিবিরে থেকে তারা আরাকান আর্মির বিরুদ্ধে দিয়ে সামরিক বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে। অথচ এই সেনাবাহিনী তাদেরকে নির্যাতন করেছে। আবার অনেক রোহিঙ্গা এই সশস্ত্র গোষ্ঠীকে পছন্দ করে না। অনেকে বলেছে তারা এই রাজ্যে বসবাস করতে পেরে খুশি। আরাকান আর্মি তাদের দখল করা শহরগুলো থেকে অনেক রোহিঙ্গাকে সরিয়ে দিয়েছে। এখন আসতে দিচ্ছে না। কিন্তু আরাকান আর্মি প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র করা সকলকে আসতে দেবে। তবে তারা এই সকল রোহিঙ্গার প্রতি নিন্দা জানায় যারা সেনাবাহিনীর পক্ষে নিয়েছিল। আরাকান রাজ্যে কি হচ্ছে এটা বিষয় নয়, তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের উচিত তাদের সঙ্গে বন্ধুত্ব করা,
কারণ আজ হোক বা কাল রাখাইন নতুন রাজ্য প্রতিষ্ঠা হবেই। আপনার মতে আরাকান আর্মির সাথে বন্ধুত্ব করা আমাদের উচিত হবে কিনা কমেন্ট করে জানিয়ে দিন।